আচ্ছা, আপনারা কি জানেন একটা গাড়ি পলিশ বা ডেন্ডিং পেন্ডিং অথবা কালার যাই বলেন না কেন এগুলো করতে কত টাকা ব্যয় আসতে পারে? আপনাদের সম্পর্কে কি কোনো ধারণা আছে? কিছু কিছু বিষয় আছে, যেমন এগুলো ভেহিকেলগুলো মূলত সেইভাবে প্রিন্ট বা পলিশ টলিশ। আচ্ছা, এই যে ঢাকার মধ্যে বা বিভিন্ন সাইড রাস্তায় চলার জন্য যে বিভিন্ন রকম বাসগুলো যাতায়াত করে, আজও কেন বাসগুলো পেন্ডিং ডেন্ডিং বাম্পারে কাজ করায় না? মূলত মেন ফোকাসটা বা যাদের কোম্পানির মানে যাদের কোম্পানির গাড়ি, ওই কোম্পানি যদি এইগুলো গাড়ির কাজ করাতে যায়, তারা যদি দিন ইনকাম করে মনে করেন 5,000 টাকা, তাদের গাড়ির কাজ করাইতে মানে আপনার কি বলবো, তাদের গাড়ির কাজ 3-4 ঘন্টা করাইতে তাদের বিল চলে আসবে 40-50-60, 1 লাখ 2 লাখ। মানে কি করবো, এইরকম বেশি বেশি বিল চলে আসবে। আচ্ছা গাইজ, আমি আজকে কয়েকটি গাড়ি দেখাই, অথবা এই গাড়িগুলো যে ড্যামেজ পেন্ডিং টেন্ডিংয়ে যে বেশি খরচ পড়ে, আসলে কেন বেশি খরচ পড়ে দেখেন। হাইওয়ে রাস্তাগুলোর মধ্যে অটো রিক্সা, মানে একদম হাইওয়ে না, নর্মাল যেগুলো রাস্তা আছে, অটো রিক্সা যা কিছু আছে সব কিছু কিন্তু চলাচল করে। এই দেখেন সামনে একটা ভ্যান যাচ্ছে, কিভাবে টিনগুলো নিয়ে যাচ্ছে। যে একটা প্রাইভেট কারের মধ্যে যদি এই টিনগুলো লেগে যায়, তাহলে আপনি কি মনে করেন চেসিসের অনেক সমস্যা হয়ে যাবে। তো এই সমস্যাগুলো থেকে কিন্তু ড্রাইভাররা কিন্তু একটু অবগত না। অবগত কেমন, এই যে আপনার দেখেন একটা গাড়ি কিন্তু সাধারণ পেন্ডিং ডেন্ডিং বা পলিশ যাই বলেন, এগুলো করতে কিন্তু অনেক হাজার টাকা চলে যায়। এটা কিন্তু ড্রাইভাররা ওইভাবে অবগত করে না, বা ওইভাবে ওরা দেখে না। ওরা যেভাবে পারে সেভাবে গাড়ি চালায়। এটা সব ড্রাইভার না, কিছু কিছু ড্রাইভার আছে বৈশিষ্ট্য ভালো আছে। এখন কিছু কিছু ড্রাইভার আছে তাদের বৈশিষ্ট্য একদম, তারা গাড়ি চালায় তাদের ইচ্ছার মতো গাড়ি চালায়, মনে হয় পাইলট চালাচ্ছে, মানে প্লেন চালাচ্ছে, এরকম পাইলটে বসে প্লেন চালাচ্ছে। তো এই গাড়িগুলো যে বিভিন্ন পলিশ আছে, ডেন্ডিং আছে, এই সমস্যাগুলো যে হয়ে থাকে, এটা কিন্তু ড্রাইভার যদি একটু সাবধানে যদি গাড়ি চালাতো, তাহলে বিভিন্ন প্রাইভেট কার, বিভিন্ন কোম্পানির কার যে পলিশ টলিশগুলো আছে, এগুলো থেকে কিন্তু একটা পলিশের যে কোনো বা ডেন্ডিং বেন্ডিং যদি কাজ করতে যায়, বাম্পারে কাজ করতে যায়, মিনিমাম 20,000 টাকার উপরে কিন্তু বিল আসছে। মনে করেন হালকা একটু জায়গায় ড্যামেজ পেয়েছে, এইটুকু কাজের জন্যই কিন্তু এতগুলো টাকা আসে। রাস্তায় আসবেন বা রাস্তায় যদি আপনি ফোকাস করেন, সবচেয়ে কোন গাড়িগুলো মানে কোন প্রাইভেট কারগুলো বেশি দেখতে পারবেন? সবচেয়ে দেখতে পারবেন টয়োটা। আমি এ পর্যন্ত সব জায়গায় বা যে কোনো জায়গায় যাতায়াত করছি, সবচেয়ে বেশি দেখছি টয়োটা মানে ভেহিকেল প্রাইভেট যে গাড়িগুলো আছে, এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশে। এই যে দেখেন একটা সামনে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু হুন্দাই বলতে হুন্দাই তো এখন মার্কেট নেমে গেছে। দেখেন হুন্দাইয়ের পিছনেই কিন্তু একটা টয়োটা চলে গেল। এই হচ্ছে বিষয়। সবচেয়ে দেখবেন যে টয়োটা প্রাইভেট কার অনেক অনেক, এখানে যদি আমি দাঁড়াই রাখি তো দেখবেন যে 5 মিনিটে টয়োটা গাড়ি যাবে আপনার 20টা, হুন্দাই যাবে 2-3টা, বিএমডাব্লিউ তো এই রাস্তায় পাবেন না। এই যে দেখেন একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, এটাও কিন্তু টয়োটা হাইস। তো এই হচ্ছে বিষয়। আর ফেরারি, বিএমডাব্লিউ, হুন্দাই আপনার বলেন, এগুলো তো এইদিকে এই রোডে তো পাবেন না, ওইদিকে আপনার অন্য রোডে দেখতে পারবেন। যেমন এই দেখেন, এটা আপনার কি, এটা লোগোটা আমি ঠিক চিনলাম না, হয়তো এটাও হুন্দাই, এটাও দেখেন টয়োটা, সরি এটাও টয়োটা। তো এই হচ্ছে কাহিনী। দেখেন এটা বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি, যে কোনো পার্টস বা তাদের ভিতরে যাতায়াতের গাড়ি। এরা টাটা অথবা এইরকম কোনো কোম্পানির গাড়ি ব্যবহার করে আতঙ্কলায়, এই আর কি বিষয়টা। এই জন্য মূলত রাস্তায় যেগুলো সাধারণ বাস আছে বা বিভিন্ন জায়গায় চলাচল করে, তাদের মূলত এই গাড়ির যে পেন্ডিং ডেন্ডিং বলেন, রং বলেন, এগুলো কাজ করে না তারা। কারণ এগুলো কাজে ব্যয় অনেক বেশি হয়ে যায়, কষ্ট অনেক বেশি হয়ে যায়। লাভের থেকে মনে করেন খরচ 3 গুণ না 4 গুণ বলা চলে, 4 গুণ খরচ। তারা শুধু যে কোনো ইঞ্জিনের সমস্যা হলে ইঞ্জিনের মেনটেনেন্স করে বা ইঞ্জিনের যে নিয়মিত সার্ভিসগুলো আছে সেগুলোই শুধু করে, আর বাকি কোন দিকে কি হয়ে যাচ্ছে এর কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি এই কয়েকটি তথ্য দিলাম আপনাদের মাঝে। আরও প্রতিনিয়ত বিভিন্ন রকম ইঞ্জিন বিষয়ে, গাড়ি বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো ভালো লাগলে পেজটিকে ফলো দেবেন। ধন্যবাদ।